হামলা চালিয়েছিল। সেই হামলার সূত্র ধরে দুই দেশের মধ্যে ব্যাপক সংঘাত শুরু হয়েছে। উভয় দেশই যুদ্ধাঙ্গদেহী মনোভাব নিয়ে একে অপরের উপর হামলা চালিয়ে যাচ্ছে। তবে ইরানে ইসরায়েলি হামলার তুলনায় ইসরায়েলি হামলার তীব্রতা বেশি। এই অবস্থায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে, শুক্রবারের হামলার পর ইরানের আর কোনো পারমাণবিক স্থাপনাই ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি। ইসরায়েল সোমবারও ইরানের গভীরে হামলা চালানোর ঘোষণা দিয়েছে, তবে নির্দিষ্ট করে কোথায় হামলা চালানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি। খোদ ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় আর কোনো ক্ষতির চিহ্ন নেই। এমনটাই জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। অথচ ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের লক্ষ্যে হামলা চালিয়েছিল। এর আগে গ্রোসি এবং IAEA জানিয়েছিল, ইরানের 3টি সমৃদ্ধকরণ প্লান্টের মধ্যে সবচেয়ে ছোটটি অর্থাৎ নাতাঞ্জ পারমাণবিক কমপ্লেক্সের উপরিভাগের পাইলট প্লান্টটি ধ্বংস হয়ে গেছে। নাতাঞ্জের বড় ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ প্লান্টে কোনো হামলার চিহ্ন না থাকলেও এর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এতে সেখানকার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ ক্ষতিগ্রস্ত হতে পারে। পাহাড়ের গভীরে থাকা ফোর্দো প্লান্টে কোনো ক্ষতি দেখা যায়নি। শুক্রবার হামলার পর থেকে নাতাঞ্জ জ্বালানি সমৃদ্ধকরণ প্ল্যান্ট সাইটে কোনো অতিরিক্ত ক্ষতি হয়নি। মূলত পাইলট জ্বালানি সমৃদ্ধকরণ প্ল্যান্টের উপরিভাগের অংশ ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এর মধ্যে কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগার, একটি ইউরেনিয়াম রূপান্তর প্ল্যান্ট, তেহরান চুলের জ্বালানি উৎপাদন প্ল্যান্ট এবং নির্মাণাধীন UF4 থেকে ইউ ধাতু প্রক্রিয়াকরণ সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় তিনি আরও বলেন, IAEA ইরানে আছে এবং থাকবে। নিরাপত্তা পরিস্থিতি অনুকূল হলে ইরানের সুরক্ষা পরিদর্শন অব্যাহত থাকবে, যা ইরানের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা সুরক্ষা বাধ্যবাধকতা অনুযায়ী প্রয়োজন। তবে সাম্প্রতিক সময়ে ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে। এমনকি বিষয়টি ইরানের পার্লামেন্টেও আলোচিত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, পার্লামেন্ট পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT থেকে বেরিয়ে আসতে একটি বিল নিয়ে কাজ করছে। তবে তেহরান এখনও গণবিধ্বংসী অস্ত্র তৈরির বিরোধিতা করে। 1968 সালে স্বাক্ষরিত এবং 1970 সালে কার্যকর হওয়া 190 সদস্যের NPT চুক্তিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্স ছাড়া অন্য দেশগুলোর পরমাণু অস্ত্র অর্জন নিষিদ্ধ করা হয়েছে। এর বিনিময়ে তাদের জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার পর এবং ইরানের অর্থনীতিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এমন কঠোর নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করার পর ইরান ধীরে ধীরে চুক্তিটির অধীনে তাদের বাধ্যবাধকতা থেকে সরে এসেছে। পরিতাপের বিষয় হল যে ইসরায়েল ইরানের পরমাণু অস্ত্রের বিরোধিতা করছে, তারা নিজেরাই পারমাণবিক অস্ত্রের অধিকারী। যদিও দেশটি আনুষ্ঠানিকভাবে বিষয়টি কখনো স্বীকার করেনি, তবে পরমাণু ও সমরাস্ত্র নিয়ে কাজ করা সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক দ্য স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, ইসরায়েলের কাছে অন্তত 90টি পারমাণবিক অস্ত্র আছে। এরপরও ইসরায়েলও NPT চুক্তিতে স্বাক্ষর করেনি। এমনকি দেশটি IAEA এর নির্দেশিত পরমাণু নিরাপত্তা রক্ষা কবচ নির্দেশনাবলীও অনুসরণ করে না। তবে এই ইসরায়েলি আবার ইরানকে NPT মানতে বাধ্য করার জন্য সামরিক শক্তির আশ্রয় নিয়েছে। অথচ IAEA এর প্রধানের নেতৃত্বে প্রতিনিধি দল এখনও ইরানের পারমাণবিক বোমা বানানোর কোনো প্রমাণ পায়নি। এসবের মাঝে ইসরায়েল দাবি করেছে, তারা ইরানে হামলার আগে দেশটির পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় নকশার গুরুত্বপূর্ণ পরীক্ষা চালিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলার আগে ইসরায়েল জানতে পেরেছে তেহরানের বিজ্ঞানীরা পারমাণবিক অস্ত্রের নকশা প্রক্রিয়ায় সফল পরীক্ষা চালিয়েছে। এর ফলে ইরান মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বোমা তৈরি করতে সক্ষম হতে পারত যদি তারা তেমনটা চাইত। ইসরায়েলের প্রাথমিক হামলায় নিহত সব বিজ্ঞানী বছরের পর বছর ধরে পারমাণবিক বিস্ফোরণ যন্ত্রের বিকাশে জড়িত ছিলেন। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।